ইন্নাল হামদুলিল্লাহ وقال النبي صلى الله عليه وسلم في الحديث إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه مسلم। মহান আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, আমরা আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম। সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও আমরা যে বেঁচে আছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনও হায়াত দারাজ করেছেন, আমরা সুস্থ আছি, এটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের আর অন্য কোনো সময় থাকে না। বর্তমানে আমরা এই কয়েকটা দিন বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, কতগুলো শিশু হত্যা হয়েছে মর্মান্তিকভাবে। আপন পরিবারের লোক বস্তার মধ্যে তাজা শিশু ঢুকিয়ে মেরে ফেলেছে, স্কুলের বাথরুমের মধ্যে মেরে ফেলছে। রংপুরে নেশাখোর গাঁজাখোররা গামছা দিয়ে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে। হিন্দু, যে পরিবারেরই হোক, যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক তো। অহরহ সাদাবাজি, অহরহ টেন্ডারবাজি, অহরহ মারধর, অহরহ অত্যাচার, এর মধ্যেও মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। সবাই কালেমাত শুকর বলি, হয় বলি আলহামদুলিল্লাহ। আমরাও যে পরিস্থিতির দিকে আগাচ্ছি, কতদিন ভালো থাকবো তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। কারণ পেশিশক্তির বলে আমাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে। কোরআন হাদিস চর্চা, কোরআন হাদিস সম্পর্কে ব্যাখ্যা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আমরা সোচ্চার হব, যেন আমরা সঠিক কথা সুন্দরভাবে, কোরআন হাদিসের কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং বাতিল যা আছে সেগুলো যেন আমরা ধ্বংস করতে পারি, সেই কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। যাই হোক, আজকে একটা হাদিস নিয়ে কথা বলবো। একটা হাদিস আপনাদের সামনে, মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের কিছু অংশ, ফুল হাদিস না। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই নিঃসন্দেহে সর্বোত্তম কথা আল্লাহর কিতাব। এই যে কোরআন শরীফ আছে না, সর্বোত্তম কথা, এর থেকে উত্তম কথা আর হতে পারে না। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা এই যে কোরআন শরীফে বলে দিয়েছে। ও খায়রাল হাদী হাদিয়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম রীতিনীতি, সর্বোত্তম পন্থা, সর্বোত্তম তরিকা যেটাই বলেন, সেটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া পন্থা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া শরিয়াত। এটা হচ্ছে সর্বোত্তম শরিয়াত, সর্বোত্তম রীতিনীতি। আর কথা হচ্ছে সর্বোত্তম কোনটা? কোরআন। এটা তো আমরা জানি সবাই, তাই না? কিন্তু এই জানার পরেও আমরা কতটুকু মানছি, কতটুকু আমল করছি, এটা আমাদের বিবেচনা করার দরকার। আজকে আমাদের মসজিদে ফজরের সময় একটা যুবকরা পাওয়া যায় না। যুবকরা থাকলে আজকের কথাগুলো হয়তো তাদের জন্য কাজে লাগতো। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন আমাদের হাতে,
এই যে আমল নামা, এটা দিয়ে পড়বেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব, নাও তোমার কিতাব। এই যে তোমার আমল নামা, তুমি নিজে পড়ো এবং তুমি কোথায় যাবা এটা তুমিই বিচার করো, আর কারণ লাগবে না। এই আমল নামা আমি যখন পড়বো, আপনি যখন পড়বেন, তারপরে তো আমার জন্য শাফায়াতের জন্য লাগবে না? কিয়ামতের দিন শাফায়াত করবে কিনা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য শাফায়াত করবেন। তা নিশ্চয়ই তিনিও তো আমাদের আমল নামাটা দেখবেন। তখন দেখবে না? অবশ্যই দেখবেন। তখন দেখে হয়তো আমাদের আমল নামায় এটাই পাবে যে দিনের পরে দিন, পাতা যখন উল্টাবে, দিনের পর দিন আমাদের আমল নামায় ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কি আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল। যুবকদের যে অবস্থা, সাধারণত আজকাল আমরাও সবাই হয়ে গেছি একই রকম অবস্থা। হয়তো দেখা গেল আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে পাবে, নামাজ পাবে, কিন্তু ওই নামাজের মধ্যে প্রাণ নাই। ওই নামাজের মধ্যে কি নাই? প্রাণ নাই। কেন? ওই যে এর আগেও বলেছি না, এখানে হুজুররাও বলে অনেক সময়, কিয়ামতের মৃত্যুর পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তিনটে জবাব কেউ যদি দিতে পারে, তাহলে তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? যে তুমি এটা কোথায় পেয়েছো? তুমি যে মান রব্বুকা উত্তর দিলে তোমার রব আল্লাহ, মান নাবিয়ুকা তোমার নাবিকে উত্তর দিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন কি উত্তর দিলে ইসলাম, এটা কোথায় পেয়েছো? তখন ওই যে আমরা বলবো, অনেকবার বলিস, আবার বলছি উদাহরণস্বরূপ, আমরা বলবো, যিনি পারবেন তিনি কবরের মধ্যে বলবেন যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব থেকে বলেছেন, করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি, আমি আল্লাহর কিতাব থেকে পড়েছি এবং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতকে বিশ্বাস করেছি মনে প্রাণে এবং তারপরে আমল করেছি, তাই না? আর আমাদের কি অবস্থা? আমরা ওই যে মুখস্থ করে থইছি যেটা, সেই অবস্থায় আমাদের চলছে। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন, ইন্না, আল্লাহ তাআলার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা, সবচাইতে উত্তম কথা, এর থেকে উত্তম কথা আর হয় না। কোনটা? কিতাব। আমরা জানি, আমরা আমল করছি, এরপরে কি আমল করছি? আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, যতটুকু জানি বুঝছি সেটা পড়ছি, কিন্তু এটা কি পূর্ণাঙ্গভাবে বোঝার চেষ্টা করছি? আল্লাহ তাআলার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যখন আমার আপনার আমল নামা উল্টাবে, ঘাটবে, দেখবে যে এখানে কি আছে, কিসের বিনিময়ে তিনি আমাদের শাফায়াত করবেন। আমরা কোন কাজটা ভালো করেছি? ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি, চাকরি প্রতিষ্ঠানে গিয়েছি, শুধু হারাম আর হারাম, হারামের পরে চলেছে, আমার ব্যবসা চলেছে সুদের পরে, আমার এলাকায় যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো আমি সংশোধন করিনি, আমার পরিবারকে সংশোধন করতে পারিনি, আমার নিজেকে সংশোধন করতে পারিনি। এখন যদি, এর আগেও বলছিলাম যে 100%-এর মধ্যে যদি 5%, 10% যদি নাম্বার পাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখেন যে ইনি 5 পেয়েছে 100, আমি 5 পাইছি কি 10 পাইছি, তাহলে আমার জন্য এই দুনিয়ার কোনো ছাত্রা কি 33-এ পাস সুপারিশ করবে যে 5 পেয়েছে, একে সুপারিশ করে পাস করাই দেওয়া হলো? করবে? কেউ করবে না। কখন করবে? যখন ওই 33-এর জায়গায় দেয়া গেল 29 বা 32 পাচ্ছে, তখন হয়তো সুপারিশ করতে পারে যে 1 পায়ে দিয়ে পাস করাই দেবে। কিন্তু আমাদের পরিস্থিতি তার থেকে অনেক ভয়াবহ খারাপ। তাহলে আমাদের জন্য কিভাবে সুপারিশ করবে, এটা বোঝা দরকার না? এই কারণে এই কিতাবের পরে যদি আমরা আমল না করি, এই কিতাব অনুযায়ী যদি না চলি, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। ঠিক আছে? জাহাঙ্গীর স্যারের মুখে একটা কথা শুনছিলাম, উনি বলছিলেন যে, গতদিনও বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে কি, যে গুনাহের কাজ অল্প সময় আমাদের মজা দেয়। কি দেয়? অল্প সময় মজা দেয়, কিন্তু এটার শাস্তি অনেক ভয়াবহ।
অনেক দীর্ঘদিন চলবে, হাজার হাজার বছর ধরে চলবে। যেমন মনে করেন আমরা নামাজের ক্ষেত্রে হুজুররা উদাহরণ দিয়ে থাকে যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, অর্থাৎ সঠিক টাইমে আদায় করল না, তাহলেও তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। করেছে কিন্তু কাজা করেছে, নিজের ইচ্ছায় ডিলে করে কাজা হয়ে গেছে, তাহলে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। তাহলে এইরকম কত অহরহ আইন, কত অহরহ বিধান, কত হুকুম আহকাম আমরা ছেড়ে দিচ্ছি, এইগুলার জন্য কত লং টাইম, কত দীর্ঘ আমাদের শাস্তি ভোগ করতে হবে, তার কোনো হিসেব নাই, তাই না? তার কোনো হিসাব নাই। এই কারণে আমাদের কোরআনটা বোঝা দরকার, বুঝে বুঝে আমল করা দরকার, এর বাইরে কিছু নাই। এবং এই আমলটা আমরা কোন পন্থায় করব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থা, যেই শরীয়তটা আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন, ও খায়রুল হাদিয়ে হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম রীতি হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি। সেই রীতি অনুযায়ী চলার চেষ্টা আমাদের করতে হবে। কারণ সেই রীতি অনুযায়ী আমরা চলতে পারছি কিনা, আমাদের পরিবার চালাতে পারছি কিনা, আমাদের যে সংস্কারমূলক কাজ রয়েছে আমাদের সমাজে সব জায়গায় এইগুলো আমরা করতে পারছি কিনা, এটা আমাদের দেখা দরকার। এটা কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন। আমি কতটুকু কথা বলছি, কতটুকু সঠিক কথা বলছি, কতটুকু আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য চেষ্টা করছি, এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা নবী ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যদি আপনি সৎ থাকতে চান, তাহলে 3টে আমল করার কথা বেশি বেশি বলা হয়েছে। সেটা হচ্ছে মুখকে কন্ট্রোল করতে হবে। আমাদের মুখটা কিন্তু খুব মারাত্মক জিনিস, তাই না? দেখেন না, বিভিন্ন নেতা নেত্রীরা ওই 20 বছর আগে, 15 বছর আগে যে কথা বলে থিয়েছে, এখন যায় যদি অন্য কথা বলে, আমাদের কি করে, মিডিয়া কি করে, ওই 15 বছরের কথা আইনে তুলে ধরে অমুক অমুক দলের সাপোর্ট করে না, এখন সেই দলে যোগদান করেছে, সেটা তুলে নিয়ে এসে দেখাচ্ছে। এই কথাগুলো আমাদেরও কিন্তু রেকর্ড থাকবে, তাই না? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরও দেখাবেন। এই মুখকে কন্ট্রোল করতে হবে, 1 নম্বর শর্ত, মুখকে কন্ট্রোল করতে হবে। আর 2 নম্বর হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। নিয়ম বলছি, ইসলামিক নিয়ম বলছি, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করার কিছু পদ্ধতি বলছি। আমরা জরুরি প্রয়োজনে বাজারে যাই, হাদিসে আসছে না, এই হাদিস তো শুনছেন, যে দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোত্তম স্থান কোনটা? মসজিদ। এবং সর্বনিকৃষ্ট স্থান কোনটা? বাজার। আমাদের বেশিরভাগ সময় কাটে কোথায়? বাজারে। কি জন্য? এটা তো আমরা প্রয়োজনে যাই, আমাদের চাকরির স্বার্থে, আমাদের কাজের স্বার্থে, আমাদের ব্যবসার স্বার্থে যাচ্ছি। কিন্তু যখন প্রয়োজন না, বিনা কারণে যায় চায়ের দোকানে বসে, বিনা কারণে যায় রাজনৈতিক মঞ্চে বসে, বিনা কারণে যায় বিভিন্ন রকম খারাপ কথার মঞ্চে যায় বসে সময় নষ্ট না করব, এই কারণে যেন আমরা বাড়ি না বেরোই। প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই আপনি বেরোবেন, কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার যে স্থান, আপনি যে স্থানে বসেন, আপনার যাদের সাথে উঠা বসা, সেখানে যতই খারাপই থাক না কেন, আপনার টার্গেট থাকবে কথা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি বিষয়টাকে কন্ট্রোল করে নিয়ে আসি ইসলামের পথে নেওয়ার চেষ্টা করব। এটা করা যাবে না। ওই খারাপ স্থানটাকে আমি ভালো বানানোর চেষ্টা করব। সব পারবো না, আমি যে স্থানটায় আছি, আমি যতটুকু আমার আন্ডারে রয়েছে, আমি সেটা চেষ্টা করব। এটা আমরা করতে পারি। ওই খারাপ জায়গায় আমি ভালো কাজ করার চেষ্টা করব। এটাও একটা জিহাদ, এটা একটা অনেক বড় জিহাদ। আরেকটা আছে, পাপের জন্য আমি যে পাপ হয়ে গেছে, এই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব এবং পাপ কাজ ত্যাগ করে ভালো কাজের প্রতি আগ্রহীত হব বেশি। তাহলে এখন বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, সর্বোত্তম বাণী হচ্ছে কোরআন। ছেড়ে দেবো, বেশি সময় নেব না। সর্বোত্তম বাণী হচ্ছেন আল্লাহ তাআলার কথা। এই কথা অনুযায়ী আমাদের আমল করতে হবে।
হবে। একটা কথাও আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের একটা অক্ষরও যদি আমরা অস্বীকার করি, আমাদের মুসলমানিত্ব থাকবে না। প্রতিটি কথার পরে আমাদের বুঝে বুঝে আমল করতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? চেষ্টা করব। এবং এটা কোন পন্থায় করব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থা দেখিয়ে দিয়ে গিয়েছেন, যেই শরীয়ত দেখিয়ে দিয়েছেন, যেই হাদিস বর্ণনা করে দিয়ে গেছেন, তারপরে আমল করে, সেই শরীয়তের পরে আমল করে আমরা এটা কোরআন হাদিসকে মেনে আমরা চলার চেষ্টা করব। তাহলে আমরা জান্নাতের পথে অগ্রসর হতে পারবো। কিয়ামতের দিন অন্তত আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামাটা দেখিয়ে বলতে পারবো যে আপনি আমাদের জন্য, আমার জন্য শাফায়াত করেন আল্লাহর কাছে। আমি যতটুকু চেষ্টা করেছি, আমার মনে ছিল এর বাইরে অন্তত খারাপ কাজ করার চেষ্টা করিনি, ভালোর পথে মানুষকে ডাকার চেষ্টা করেছি, আহ্বান করার চেষ্টা করেছি। আপনি আমাদের জন্য, আমার জন্য শাফায়াত করেন। বলা যাবে না? বলতে পারবো। কাজেই এই কাজের সাথে আমরা সবসময় লেগে থাকবো। লেগে ছাড়া থাকা কিন্তু উপায় নাই। এবং আমরা কোরআন তেলাওয়াত করি না? কোরআন তেলাওয়াত যখন করবেন আপনারা অর্থ বোঝার চেষ্টা করবেন। এই যে দেখলাম কারিয়ানা কোরআন শরীফ আপনাদের দিয়েছে, সুন্দরভাবে অর্থ করা আছে। অর্থ যেগুলো নামাজে পঠিত সূরা, এইগুলাকে অর্থ করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা কী বলতে চাচ্ছেন সেই কথাগুলো বুঝে বুঝে আমল করার আমরা চেষ্টা করব, তাই না? তাহলে আমরা কী হবে? আল্লাহ তাআলা যে বললেন সর্বোত্তম কথা নবী বললেন, তাহলে সেই সর্বোত্তম কথার পরে যদি আমল না করি তাহলে চলবো কীভাবে, তাই না? এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি জানতে হলে আমাদের হাদিস জানতে হবে, হাদিস পড়তে হবে। বেশি বেশি না পড়লে হবে না। আজকের বিষয় এটাই যে আমরা আল্লাহ তাআলার কিতাব সর্বোত্তম কিতাব, এরপরে কোনো কথা নাই, এরপরে কোনো হাদিস নাই, কোনো কিছুই নাই। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিটাই, উনি যে শরীয়ত দিয়েছেন, নিয়ে আসছেন, যে দিন দেখিয়ে দিয়ে গেছেন, সেটাই হচ্ছে সর্বোত্তম। এর বাইরে যত প্রলোভন আসুক, যত কিছুই আসুক, যত ভালো কিছুই আসুক না কেন, সেটা ভালো না, কারণ সেটা কোরআন এবং হাদিস কর্তৃক স্বীকৃত না। বোঝা গেল বিষয়টা আজকের? বোঝা গেল? এর বাইরে আমরা যেন না যাই। আমরা সবাই সাবেত কদম, অর্থাৎ নির্দিষ্ট স্থানে কোরআন হাদিসেরকে আঁকড়ে ধরে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এটাই আর কি আজকের বিষয় ছিল, যে আমরা যেন কোরআন হাদিস বেশি বেশি চর্চা করে তারপরে আমল করতে পারি এবং টিকে থাকতে পারি। কারণ শয়তানি ধোঁকা, ওয়াসওয়াসা চারিদিকে ছড়াছড়ি, সব জায়গায় ছড়াছড়ি, কত যে প্রলোভন, কত কিছু আসছে, হয়তো আমাদের পরেও আসবে, আমাদেরও টিকে থাকা কষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ইসলামের পরে টিকে থাকতে পারি, কোরআন হাদিস মানতে পারি। মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আজকের এই যে বিষয়টা আলোচনা করলাম, এই বিষয়ে কোনো কিছু জানার আছে নাকি কারণ? তাহলে দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم। হে আল্লাহ, আমরা তো গুনাহগার, জান্নাতে যেতে চাই আল্লাহ, কিভাবে যাব সেই পন্থাও আমাদের জানা নাই। ইয়া রাব্বুল আলামিন, 24টা ঘন্টার মধ্যে তোমাকে কতটুকু দিতে পারি আমি কোনোদিন হিসেব করিনি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমার দেখানো, তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী কতটুকু চলতে পেরেছি সেই খবরটুকু আমরা রাখি না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমান করো না আল্লাহ। আমরা ততটুকু চেষ্টা করছি, আমাদেরকে তুমি রহমত নাজিল করো আমাদের উপরে, আমরা যেন আরও বেশি চেষ্টা করে আমাদের আমল নামাটা সুন্দর করতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন দিনের পরে তোমার দেওয়া বিধানের পরে টিকে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার চাঁদাবাজি, ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার অপকর্ম, সকল প্রকার খুন খারাপি তুমি দূর করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে বিবেক নামক একটা জিনিস দিয়েছো, সেটা পচে গেছে আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন এই পচা বিবেক তুমি জাগ্রত করে দাও, আমরা যেন বিবেক দিয়ে কাজ করতে পারি, যেটা সঠিক সেটা করতে পারি, যেটা বেঠিক সেটা থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সামনে, আমাদের পরিবারে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় যত খারাপ কাজ হচ্ছে সকল কিছু যেন আমরা আমাদের যে বুদ্ধি দিয়েছো, আমাদের যে শক্তি দিয়েছো সেটা দিয়ে আমরা যেন দূর করতে পারি, সেই তৌফিক দান করে দাও। সর্বোপরি আমাদের বাংলাদেশ থেকে আমরা যেন সকল প্রকার অন্যায়, সকল প্রকার খারাপ কাজকে বিদায় দিতে পারি, সেই তৌফিক দান করে দাও এবং ভালো কাজের সাথে যুক্ত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।